৩৫ কোটি টাকা দিয়ে নির্মিত সেতু, অথচ আসছে না কোনো কাজেই। দুপাশে নেই সংযোগ সড়ক, তাই যাতায়াতে এখনও খেয়া নৌকাই ভরসা। মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীর উপর সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে ২ বছর আগে, কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়ক হয়নি। চোখের সামনে দাঁড়িয়ে আছে দীর্ঘ এক সেতু, অথচ যাতায়াতে কোনো কাজে আসছে না। তাই হতাশ ঘিওরের চর মির্জাপুর গ্রামের কৃষক আব্দুল খালেক। অথচ উপজেলার বৈকণ্ঠপুর এলাকায় কালীগঙ্গা নদীর উপর নির্মিত এই সেতু ঘিরে অনেক স্বপ্ন বুনেছিলেন স্থানীয়রা। তারা এখন আশাহত, ক্ষুব্ধ। নদী ভাঙ্গা মানুষ আমরা যাতায়াত করা হই না, গুজা পার হই আমরা চলম কাম্বা, রাস্তাঘাট হইতেছে না, মাটি ফেলাইতেছে না, মাটি ফেলাইলেই আমরা চলার পারব। এত বড় একটা সেতু, জমির উপরে ব্রিজটা হয়েছে, জমিরও চলে গেছে, ক্ষতি হয়েছে। তো রাস্তায় ব্রিজ হয়েছে তাতে সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে রাস্তা না হওয়ার কারণে। এত টাকার সেতু থাকতেও আমাদের জমা দেওয়া পার হইতে হয়। সরকারের কাছে আকল আবেদন, আমাদের রাস্তাটা জানি অতি তাড়াতাড়ি করে দেয়। ৩৬৫ মিটার দৈর্ঘ্যের এই সেতু বানাতে খরচ প্রায় ৩৫ কোটি টাকা, কিন্তু দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এর সুফল মিলছে না। পারাপারে এখনো খেয়া নৌকায় ভরসা। এখানে ব্রিজ থাকা সত্ত্বেও আমরা এই দুই পারে সংযোগ সড়কের জন্য যাতায়াত সঠিকভাবে করতে পারতেছি না, আমাদের খেয়ে পারাপার হতে হয়। পাওনা না আদায় করে তারা এই কাজটা করে সম্পন্ন করতে চাইছিল, কিন্তু এলাকাবাসী বা কৃষকেরা বলছে যে না, আমরা এটা হতে দেবো না, আপনারা আমাদের জমির দাবি পূরণ করেন, তারপর আপনারা রাস্তা করেন, আমাদের আপনার কোনো বাধা নেই। ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, এই ব্রিজটা দিয়ে আমরা চলাফেরা করতে পারি না, হাঁটতে পারি না। এই জন্য পাবলিকের জনগণ এটার নাম দিয়েছে এতিম ব্রিজ। অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়ক। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় কেটেছে দীর্ঘ সময়। ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ পেলে চলতি মাসেই সমস্যার সমাধানের আশা সংশ্লিষ্টদের। জমি অধিগ্রহণের মোট কত টাকা প্রয়োজন তার একটা চাহিদাপত্র পেয়েছি, যেটা 7,10,00,000 টাকা। আমরা সেই চাহিদা অনুযায়ী অর্থ ছাড় করার জন্য প্রকল্প পরিচালক মহোদয়ের দপ্তরে প্রেরণ করেছি। আশা করছি যে আমরা বরাদ্দ খুব তাড়াতাড়ি পেয়ে যাব, এবং তারপরের প্রক্রিয়াটা বললাম যে টাকা পেলে সাথে সাথে আমরা যে আটধারার নোটিশ বা টাকা পেমেন্টের যে নোটিশ সেটা আমরা দিয়ে দিব, এবং খুব দ্রুতই এটির সমাধান হবে। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা দিয়ে সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে সেতুটি দ্রুত কার্যকর করার দাবি স্থানীয়দের। BM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।